এই ভিডিওটার আগে যেটা দিয়েছি যে বদ্ধ লুপে ফোর্সটা জিরো হয়, নেট ফোর্স বদ্ধ লুপে নিয়ে আমরা এখানে দেখবি বর্গাকার একটা চিত্র এঁকেছিলাম, বর্গাকার, ঠিক আছে, বর্গাকার বদ্ধ লুপ করেছিলাম। এবার বর্গাকার হলেও লব্ধি বল জিরো হবে, বর্গাকার, ত্রিভুজাকার, বৃত্তাকার, এগুলো সবগুলো তো বদ্ধ লুপ, বদ্ধ হচ্ছে না, তাহলে সব বদ্ধ লুপের ক্ষেত্রেই নেট ফোর্স জিরো হয়। এটার আগের ভিডিওতে বলেছিলাম আমরা নেট ফোর্স কত হয়, জিরো হয়, দেখবি ছবি করা আছে তারপরে এই ভিডিওটা, ঠিক আছে। এইটা আমরা পড়ছি যদি দুটো সমান্তরাল ঋজু পরিবাহী হয়, দুটো সমান্তরাল সরু পরিবাহী, দুটো সমান্তরাল সরু পরিবাহী, এটা একটা পরিবাহী আর এটা একটা পরিবাহী, ঠিক আছে। দুটো পরিবাহীতে একই দিকে কারেন্ট যাচ্ছে, একই দিকে, দুটো পরিবাহীতে একই দিকে, এই দুটি সমান্তরাল ঋজু পরিবাহীর মধ্যে, দুটো পরিবাহীর মধ্যে কত বল কাজ করে, তার এক নম্বর যে কেস আছে সেটাতে একই দিকে কারেন্ট পাঠাবো, এটা তো এইদিকে, এটা তো এইদিকে, একই দিকে কারেন্ট যাচ্ছে, দুটোই উপর দিকে। তো আমি ধরে নিলাম এই পরিবাহীটার নাম দিলাম 1 নম্বর পরিবাহী, এই পরিবাহীটার নাম দিলাম 1 নম্বর পরিবাহী, আর এই পরিবাহীটাকে বললাম আমরা 2 নম্বর পরিবাহী। তাহলে 1 নম্বর পরিবাহীতে কারেন্ট যাচ্ছে আই দিয়ে, কারেন্টকে কী দিয়ে লেখা হয়, আই দ্বারা, কারেন্টকে আই দ্বারা। এবার 1 নম্বর পরিবাহী সেই জন্য I1, এটা 2 নম্বর পরিবাহী, এটাতে কারেন্ট কত, I2। আর ইয়াদের যে মধ্যবর্তী দূরত্বটা, এই মধ্যবর্তী মাঝের যে দূরত্বটা, এই মাঝের দূরত্বটা হচ্ছে আর, মাঝের দূরত্বটা আর। এইবারে আমরা তো এই সেকেন্ড পার্টটা প্রথমে শুরু করেছি এই চ্যাপ্টারটার, তো আমরা এর আগে চৌম্বক ক্ষেত্র আছে সেটা আমরা না পড়াই এটা শুরু করেছি, সেহেতু চৌম্বক ক্ষেত্রের দিকটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। চৌম্বক ক্ষেত্রের দিকটা কী হয়, চৌম্বক ক্ষেত্রের দিক হয়, আমরা কি করব, এটা আমরা যদিও ক্লাস 10-এ পড়েছি এই নিয়মটা, মুষ্টি নিয়ম, ডান হাতের মুষ্টি নিয়ম। ডান হাতের মুষ্টি নিয়মটা কীরকম, এই বৃদ্ধাঙ্গুলিকে রাখতে হবে কারেন্টের দিকে, বৃদ্ধাঙ্গুলিকে রাখবো কারেন্টের দিকে, এইটাকে কারেন্টের দিকে রেখেছি। এইবার এই আঙুলগুলো মুড়তে হবে, এই আঙুলগুলো মুড়তে হবে, বৃদ্ধাঙ্গুলিকে রাখবো তড়িৎবাহী দিকে, মানে কারেন্ট যেদিকে যাচ্ছে সেই দিকে বুড়ো আঙুলটাকে রাখতে হবে, হয়েছে। এইবার যদি আমি আঙুলগুলো মুড়ি তাহলে কোন দিকে যাচ্ছে, আঙুলগুলো মুড়লে ভিতর দিকে যাচ্ছে, ভিতর দিকে যাচ্ছে, তাহলে এইটার জন্যে ওইখানে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে, ভিতর দিকে হবে। দেখিলে আরেকবার আঙুলে বসাবি, ছবিটা আঁকবি তোরা, নিজে নাও করলে এটা ফিল আসবে না, ঠিক আছে। এটাতে পুরো ডেরিভেশনটা আমরা করাচ্ছি, পুরো ডেরিভেশনটা লাগবে না, ডিরেক্ট আমরা শেষে ফর্মুলাটা বলে দেবো, ওই ফর্মুলাটা আর আকর্ষণ করে না বিকর্ষণ করে, তা আমরা দেখাই দিচ্ছি ডেরিভেশনটা, দেখিলে যদি ইচ্ছা থাকে, আর না হলে যদি সময় না থাকে তাহলে পের করে চলে যা, ঠিক আছে। শেষেরটুকু দেখবি, এদিকে দেখ কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে কারেন্টের দিকে রেখেছি বুড়ো আঙুল। এইবার যদি আঙুলগুলোকে মুড়ি তাহলে আঙুলগুলো কোন দিকে যাচ্ছে, এইদিকে কোন দিকে যাচ্ছে, ভিতর দিকে যাচ্ছে, তাহলে এইদিকে চৌম্বক ক্ষেত্র, এই পরিবাহীটার জন্য এইখানে চৌম্বক ক্ষেত্র কেমন হবে, ভিতর দিকে। আর ভিতর দিকে হলে আমরা এরকম চিহ্ন দিই, তাই তো, এটা পুরোটাই হবে, এতটা আমরা নোংরা করছি না, ঠিক আছে। তাহলে 1 নম্বর পরিবাহীর জন্য এইখানে চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে, বোর্ডের সাথে লম্বভাবে ভিতর দিকে, ওইটা লিখেছি বোর্ডের সাথে লম্বভাবে ভিতর দিকে। এবার ব্যাপার হচ্ছে এখানে চৌম্বক ক্ষেত্রের মান কত হয়, এখানে চৌম্বক ক্ষেত্রের যে সূত্রটা হয় আমরা পরে প্রমাণ করব, এটা প্রথম পার্টেই আছে, এটা আমরা করাইনি, ঠিক আছে। বি সমান হয় একটা অসীম দৈর্ঘ্য, এটা অসীম দৈর্ঘ্যের তার, ঠিক আছে। এটা তড়িৎ ক্ষেত্র হয় মিউ নট আই, মিউ নট 2I বাই 4 পাই আর, এটা সূত্র হয় চৌম্বক ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমরা কোন পরিবাহীটার জন্য বের করছি, 1 নম্বর পরিবাহীর জন্য 2 নম্বর পরিবাহীতে, মানে এইটার জন্য এইখানে চৌম্বক ক্ষেত্র হয়তো ভিতর দিকে, কোন দিকে হচ্ছে, ভিতর দিকে হচ্ছে। আর এই চৌম্বক ক্ষেত্রের মান কত হয়, মিউ নট 2I বাই 4 পাই আর। কোন পরিবাহীর জন্য বের করছি, 1 নম্বরের জন্য, তো 1 নম্বরে কারেন্ট কত যাচ্ছে, I1, তাহলে আই এর জায়গায় কত লিখবো আমরা, I1। তাহলে সূত্রটা কি, মিউ নট কি বটে, আই কি বটে, আর কি বটে, এগুলো আমরা জানবো পরে, আপাতত এটুকু মনেই রাখ, মিউ নট 2I। এবার আই লিখবো না I1 না I2, I1 লিখবো, কেননা 1 নম্বর পরিবাহীর জন্য 2 নম্বরে বের করছি, তো 1 নম্বরে কারেন্ট কত যাচ্ছে, I1, মিউ নট 2I1 বাই 4 পাই আর। এটা বের করলাম আমরা 1 নম্বর পরিবাহীর জন্য 2 নম্বরে। তাহলে এই চৌম্বক ক্ষেত্রটা কোন জায়গায় হচ্ছে, এই চৌম্বক ক্ষেত্রটা তৈরি হচ্ছে কোথায়, 1 পরিবাহীর জন্য 2 নম্বরে,
মানে 2 নম্বর স্থানে, 1 নম্বর পরিবাহীর জন্য 2 নম্বর স্থানে। তো আমরা এখানে না চৌম্বক ক্ষেত্রটা লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এইখানে চৌম্বক ক্ষেত্রটা হয় B1 সমান μ0 2I1 বাই 4πr। তাহলে এটা ডেরিভেশনের সুবিধা হবে আমাদের। এই 1 নম্বর পরিবাহীর জন্য কোথায় চৌম্বক ক্ষেত্র, 2 নম্বরে চৌম্বক ক্ষেত্র বের করলাম আমরা। এইবার এইটা আমরা বের করছি 2 নম্বরের জন্য 1 নম্বরে, আগেরটা বের করলাম 1-এর জন্য 2-তে, এইটা বের করছি 2 নম্বরের জন্য 1-এ। 2 নম্বরের জন্য 1-এ বের করব, তাহলে আবার আমরা এই সূত্র লাগাবো, ডান হাতের মুষ্টি নিয়ম। 2-এর জন্য 1-এ বের করব, 2-এর জন্য 1-এ, তাহলে আমরা এইটা 2-2-এ বসাই আমরা। বৃদ্ধাঙ্গুলিকে কোন দিকে বসাইছি, কারেন্টের দিকে। এবার এইদিকে মুড়বো, তাহলে এইদিকে বোর্ডের এইদিকে কোন দিকে যাচ্ছে, ভিতর দিকে যাচ্ছে। কিন্তু যখন মুড়বো মুড়তে এই দিক কোন দিকে আসছে, এইখানে এই সাইডটাই, এই সাইডটা উপর দিকে এসছে কিনা দেখ। এই দিক কারেন্টের দিকে বৃদ্ধাঙ্গুলিকে রাখবো, কারেন্টের দিকে রাখবো বৃদ্ধাঙ্গুলিকে নিয়ে হাতটা আমি মুড়বো। তাহলে হাতটা মুড়লে এই দিকটাতে ভিতরে যাচ্ছে আঙুলগুলো, এখানে ভিতরে যাচ্ছে, নিয়ে যখন মুড়ি পরে এইদিক ঘুরে আসবে তখন এইখানে কোন দিকে এসছে, উপরে উঠে এসছে। তাহলে 2-এর জন্য 1-এ কোন দিকে হচ্ছে বল, 2 নম্বরে বৃদ্ধাঙ্গুলিকে রাখলাম কারেন্টের দিকে। এইভাবে যদি আমরা মুড়ি তাহলে এই উপর দিকে উঠে এসছে না। তাহলে 2-এর জন্য 1-এ চৌম্বক ক্ষেত্রের দিক কেমন বরাবর হবে, বোর্ডের সাথে লম্বভাবে উপর দিকে বহির্মুখী। ওইটা লিখেছি দেখ, বোর্ডের সাথে লম্বভাবে বাইরের দিকে। এই ক্ষেত্রে হলে ভিতর দিকে, আর এইখানে কেন বাইরের দিকে হলে দেখিলে আরেকবার ভালো করে বসে বৃদ্ধাঙ্গুলিকে এইদিকে নিয়ে এরকমভাবে মুড়বো। তো এই দিকটাতে কী হচ্ছে, উঠে আসছে উপর দিকে, ঠিক আছে, সেই জন্য বাইরের দিকে। এবারে চৌম্বক ক্ষেত্রের মান কত হয়, এটা একটা অসীম তারের জন্য চৌম্বক ক্ষেত্র বলে দিচ্ছি আমরা আপাতত। B সমান হয় μ0 2I বাই 4πr, এটা হয় চৌম্বক ক্ষেত্র। কিন্তু এটা আমরা কোনটার জন্য কোনটা বের করছি, 2 নম্বরের জন্য 1-এ, 2 নম্বরের জন্য 1-এ। তো 2 নম্বরের জন্য 1-এ বের করছি, তাহলে 2 নম্বরে কারেন্ট কত, এইটার জন্য চৌম্বক ক্ষেত্রটা এই জায়গায় সৃষ্টি হবে। এইটা আমরা কেন দেখবো, এখানের কারেন্টটা আমরা 2 নম্বর পরিবাহীর জন্য 1 নম্বরে দেখছি, 2 নম্বরের জন্য 1-এ দেখছি। তাহলে 2 নম্বরে কারেন্টের জন্যই তো চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে। কোন পরিবাহীর জন্য কোন পরিবাহীতে দেখছি আমরা, 2-এর জন্যে 1-এ দেখছি। তাহলে এইখানের কারেন্টের জন্যই তো এইখানে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হচ্ছে, এইখানে কারেন্ট যাচ্ছে বলে না এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। তাহলে কোন কারেন্টটাকে দেখবো, এইটাকে। তাহলে আইয়ের জায়গায় আমরা কত লিখবো, I2। আগেরটা দেখ I1 লিখেছিলাম, এখন লিখলাম I2। এটা কোথায় সৃষ্টি হচ্ছে, কোন পরিবাহীর জন্যে, 2 নম্বর পরিবাহীর জন্যে। কোথায় সৃষ্টি হয়েছে, 1 নম্বরে। তাহলে 1 নম্বরে লিখে দিই আমরা, এইখানে চৌম্বক ক্ষেত্র হচ্ছে B2 সমান μ0 2I2 μ0 2I2, এই যে μ0 2I2 বাই কী লেখা আছে 4πr। এটা এইখানে কেন লিখলাম বুঝতে পারিস কিনা দেখ, কেননা 2 নম্বর পরিবাহীর জন্য 1 নম্বরে, এইটার জন্যে এইখানে, সেই জন্য B2 লিখলাম, ঠিক আছে। এইবারে আমরা বের করব বল, পরিবাহীগুলোর উপর বলের সূত্র কি, IBL sin θ হয় বল, তাই তো। চৌম্বক ক্ষেত্রে একটা তারের উপর বল IBL sin θ হয়। বল বলা হয়েছে কার উপরে, তারের উপর IBL sin θ হয়। এখানে থিটাটা কার মাঝের কোণ, আইয়ের হবে কি, আই তো স্কেলার রাশি, তাহলে আইতে হবে কি, তাহলে B আর L এর মধ্যে, B আর L। B যেমন এইখানে এদিকে উপর দিকে বহির্মুখী, আর L হচ্ছে এইদিকে বরাবর। তাহলে মধ্যবর্তী কোণ কত, 90 হচ্ছে কিনা, এটা L কোন দিকে নিয়ে হয়, যেদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্ট তো উপর দিকে যাচ্ছে, কারেন্ট এদিকে L, এটা B, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে IBL sin 90 এর মান কত হয় 1, তাহলে কত হবে IBL। এবার যদি আমরা বলি 1 নম্বর পরিবাহীতে বল, এটা তো এমনি বলের সূত্রটা বের করলাম, IBL হবে। এবার 1 নম্বর পরিবাহীতে বল, তাহলে F1, 1 নম্বরে বল বের করছে, সেই জন্য F1।
এবারে F1 এইখানে কারেন্ট কত যাচ্ছে, I1 না I2? 1 নম্বর পরিবাহীতে কারেন্ট কত যাচ্ছে, 1 নম্বর পরিবাহীতে কারেন্ট কত, I1। এবারে বি কোনটা নেবো আমরা, বি এইটা না এইটা? কেন আমরা এইখানে বল বের করছি, কত নম্বর পরিবাহীতে বল বের করছি, 1 নম্বর পরিবাহীতে। তাহলে এইখানে কারেন্ট কত, এইখানে কারেন্ট I1, এইখানে বি কোনটা, কোন বিটা, B2টা, তাহলে B2 আর ইনটু কি আছে এল। দেখ বুঝতে পারিস কিনা, এই জায়গাতে বুঝতে পারে না, I1 হলেও বির বেলে 2 কেন হলো। 1 নম্বর পরিবাহীতে বল, কোন পরিবাহীতে বল বের করছে, এই পরিবাহীটিতে, এই পরিবাহীতে কারেন্ট কত, I1, তাহলে I1। এইখানে চৌম্বক ক্ষেত্র কত, এইটা মানে B2, তাহলে B2 লিখলাম, আর এল, তাহলে এটা হচ্ছে এল দৈর্ঘ্যে, এটা লিখবি 1 নম্বর পরিবাহীতে এল দৈর্ঘ্যে বল, এটা তো এল দৈর্ঘ্যে বল হলো। একক দৈর্ঘ্যে বল কত হবে, এল দৈর্ঘ্যে বল এত, একক দৈর্ঘ্যে প্রথমে আমরা এলটাকে এদিকে নিয়ে আসি, F1/L সমান কি হবে, I1 ইন্টু B2। এইবারে বের করছি আমরা একক দৈর্ঘ্যে, একক দৈর্ঘ্যে মানে কি হয়ে যাবে, এলটা কত হয়ে যাবে, এলটা 1, তখন F1 কত বের হবে, তাহলে F1/L ছিল, কিন্তু আমরা এটি কোনটা বের করছি, একক দৈর্ঘ্যে বের করছি, একক দৈর্ঘ্যে, তাহলে F1/L ছিল, এল এর জায়গায় কত বসে 1, এফ এর জায়গায় এল এর জায়গায় কত বসে 1, আর 1 দিয়ে F1কে ভাগ করলে তো এইটাই হয়, সমান I1 ইন্টু B2। I1 এর I1 কত, I1 ইন্টু B2 এর মান কত আছে এখানে, মিউ নট ইন্টু 2 আই কত আছে, I2 আছে এখানে, I2 বাই কত আছে 4πr, ঠিক আছে। তাহলে এটা কত আসবে, এটা পরের লাইনে এখানে তো দেখাবে না, এখানে লিখে দিচ্ছি, F1 সমান মিউ নট ইন্টু 2I1 I2, 2 মিউ নট 2I1 I2 বাই 4πr। এটা কত নম্বর পরিবাহীতে বল বেরোলো, 1 নম্বরে, এটা 1 নম্বরে বল বেরোলো। আর 2 নম্বর পরিবাহীতে যদি বল বের করে এইটাই আসবে, কেন আসবে, কেননা ইয়াকে যতটা বল দিবে, একে যতটা বল দিবে এও তাকে ইয়াকে এতটাই বল দিবে, কেননা ক্রিয়া প্রতিক্রিয়া সমান, ইয়াকে যদি যতটা বল দিবে ইও তো একে ততটাই বল দিবে, তাহলে F1 যত বেরোলে F2 ততই বেরোবে। এবার যদি কারো বিশ্বাস না হচ্ছে তাহলে আমরা বের করে দিচ্ছি, ঠিক আছে। এবারে আমরা বের করছি 2 নম্বর পরিবাহীতে বল, 2 নম্বর পরিবাহীতে বল, বলের সূত্র কি, IBL সাইন দিটা, কিন্তু আমরা IBL বের করেছি। তাহলে F2 সমান কত নম্বর পরিবাহীতে বের করছি, 2 নম্বর পরিবাহীতে, তাহলে 2 নম্বর পরিবাহীতে IBL লাগাবো আমরা, 2 নম্বর পরিবাহী, এটা 2 নম্বর পরিবাহী, 2 নম্বর পরিবাহীতে কারেন্ট কত, কারেন্ট যাচ্ছে I2, তাহলে I এর জায়গায় লিখবো আমরা I2। 2 নম্বর পরিবাহীতে চৌম্বক ক্ষেত্র কত, এটা 2 নম্বরে চৌম্বক ক্ষেত্র কত কাজ করছে, B1, তাহলে বি এর জায়গায় লিখবো আমরা B1, আর এলটা এলই থাকলো, ঠিক আছে। এটা এল দৈর্ঘ্যে বল, তারপরে আমরা এই এলটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে F2/L সমান I2 ইন্টু B1 হবে, I2 ইন্টু B1। এবারে যদি বলি আমরা একক দৈর্ঘ্যে, একক দৈর্ঘ্যে মানে F2, একক দৈর্ঘ্য মানে কি, L সমান 1, তাহলে এল এর জায়গায় যদি 1 বসাই, 1 দিয়ে F2কে ভাগ করলে কত হবে, F2ই হবে, I2 ইন্টু B1। এবার I2টা I2ই থাকলো, আর এখানে আছে B1 এর মান কত দেখো এদিকে, মিউ নট 2I1/4πr, এটা তো গুণ করলে কত বেরোচ্ছে বলতো, মিউ নটটা সামনে আনলাম, 2 এখানে আছে I1, 2 এখানে I1 আর এটা I2, 2
I1 I2 আর নিচে কত থাকবে 4 পাই আর। এটা কত নম্বর পরিবাহীতে বল বেরোলো 2 নম্বর পরিবাহীতে। দেখ 2 নম্বর পরিবাহীতে বল যা বেরিয়েছে 1 নম্বর পরিবাহীতে তাই বেরিয়েছে। এবারে পুরা ডেরিভেশন করার কোনো দরকার নাই, কোনো মনে রাখার দরকার নাই, ঠিক আছে? শুধু এইটুকু মনে রাখলেই হবে, মিউ নট 2I1 I2 বাই আর 4 পাই আর, মিউ নট 2I1 I2 বাই 4 পাই আর। মিউ নট একটা ধ্রুবক ওঠে, ঠিক আছে? ধ্রুবকের মান তো আমরা বলবোই অঙ্ক করার সময়, ঠিক আছে? এখানে আছে I1 মানে 1 নম্বর পরিবাহীতে কারেন্ট, I2 মানে 2 নম্বর পরিবাহীতে কারেন্ট। এটা বলার মান বেরোলো। এবারে বলার দিক, বলার দিকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? দিক আমরা বের করব ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুসারে, ফ্লেমিংয়ের বাম হস্ত। তাহলে ফ্লেমিংয়ের বাম হস্ত লাগাই আমরা প্রথমটার ক্ষেত্রে। এটি 1 নম্বর। এইটাকে রাখতে হয় চৌম্বক ক্ষেত্রের দিকে, এটাকে রাখতে হয় চৌম্বক ক্ষেত্রের দিকে। চৌম্বক ক্ষেত্র কোন দিকে আছে? বহির্মুখী, তাহলে বহির্মুখী রাখলাম। এইটাকে রাখতে হয় কারেন্টের দিকে বা প্লাস আধানের দিকে, তাহলে কারেন্ট কোন দিকে আছে? উপর দিকে। তাহলে এটা কেমনভাবে রাখতে হবে? এইরকমভাবে রাখতে হবে কিনা, এইরকমভাবে। এটা দেখ কারেন্টের দিক, এই তড়িৎ ক্ষেত্রের দিক, চৌম্বক ক্ষেত্রের দিক, চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে, এইটা উপর দিকে যাচ্ছে। উপর দিকে কী যাচ্ছে? এটাতে কারেন্ট যাচ্ছে। তাহলে বল কোন দিক কাজ করছে? ওই দিক বরাবর কাজ করছে। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি বল এই দিক বরাবর কাজ করছে। কত নম্বর পরিবাহীতে? 1 নম্বর পরিবাহীতে। তাহলে F1। এবার আমরা লাগাবো F2তে, ঠিক আছে? F2তে এখানে চৌম্বক ক্ষেত্র কোন দিক বরাবর? ভিতর দিকে। চৌম্বক ক্ষেত্র কোন দিকে? ভিতর দিকে। এইটা কোন দিকে রাখবো? কারেন্টের দিকে, কারেন্টের দিকে। তাহলে বল কোন দিক বরাবর কাজ করছে? বৃদ্ধাঙ্গুলি বলের দিক নির্দেশ করে। বল কোন দিকে কাজ করছে? এই দিক বরাবর। এটাকে দেখব আমরা F2। তাহলে এটা আমরা পুরোটা লিখছি, ঠিক আছে? 1 নম্বর পরিবাহীতে বল কাজ করছে, 1 নং পরিবাহীতে বলের দিক 2 পরিবাহীর দিকে, 2 পরিবাহীর দিকে। আর 2 নম্বর পরিবাহীতে বলের দিক 1-এর দিকে। মানে পরস্পরকে কাছে টানছে না, একে এই দিকে টানছি আর এটাও এই দিকে টানছি। মানে আকর্ষণ করছে না বিকর্ষণ করছে? নিশ্চয়ই আকর্ষণ করছে। একে এই দিক বরাবর টানছে আর একেও এই দিক বরাবর টানছে, দুজনেই সামনে এসছে। তাহলে যদি একই দিকে কারেন্ট যায়, এটা বিশাল ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? বলে দিচ্ছি, যদি একই দিকে কারেন্ট যায়, দুটো তারে যদি একই দিকে কারেন্ট যায়, সমমুখী প্রবাহ হলে পরিবাহী পরস্পরকে আকর্ষণ করে। এইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে সমমুখী প্রবাহ যদি একই দিকে কারেন্ট যায়, তাহলে পরস্পরকে কী করে? আকর্ষণ করে। আর বলের মানটা ইম্পর্টেন্ট। F সমান কত হয়েছিল? 2 মিউ নট 2I1 I2 বাই 4 পাই আর। এই দুটো করলেই হয়ে যাবে। মিউ নট 2I1 I2 বাই 4 পাই আর, এটা দিয়ে অঙ্ক পড়ে। আর এইটা সমমুখী যদি কারেন্ট যায়, সমমুখী একই দিকে কারেন্ট গেলে কী করছে? পরস্পরকে এইদিকে টানছি, যাকে এইদিকে টানছি, মানে পরস্পরকে কী করছে? আকর্ষণ করছে। এটা সমমুখী প্রবাহ হলে। বিপরীতমুখী প্রবাহে মানটা একই থাকে। বিপরীতমুখী প্রবাহে বলের মান একই থাকে। যদি বিপরীতমুখী পাল্টাই দিই, তাহলে বলের মানটা একই থাকে, কিন্তু আকর্ষণের জায়গায় কী হয়ে যাবে? বিকর্ষণ হয়ে যাবে। এবার হচ্ছে দুটো যদি সমান্তরাল পরিবাহীতে বিপরীত দিক কারেন্ট যায়, তাহলে বিপরীত দিকে যদি কারেন্ট যায়, তাহলে আমরা প্রথমে এইটার জন্য এখানে চৌম্বক ক্ষেত্র দেখি। চৌম্বক ক্ষেত্র দেখব। চৌম্বক ক্ষেত্র আগে একটা বলের দিক বের করবো, তখন ফ্লেমিংয়ের বাম হস্ত। বলের দিক যখন বের করবো, বলের দিক ফ্লেমিংয়ের বাম হস্ত। আর এটা হচ্ছে আমরা চৌম্বক ক্ষেত্রের দিক বের করছি। চৌম্বক ক্ষেত্রের দিক বের করার নিয়ম হচ্ছে বৃদ্ধাঙ্গুলিকে রাখব কারেন্টের দিকে, কারেন্টের দিকে রেখেছি। এইবারে যে আঙুলগুলো আছে, এই আঙুলগুলো মুড়তে শুরু করব।
তাহলে এটা যদি মুড়তে শুরু করি তাহলে এই দিকে এই যে ডান দিকটা এই কারেন্টের তারটা ডান দিকে চৌম্বক ক্ষেত্র কেমন হবে? ভিতর দিকে না হবে? এইটাকে কারেন্টের দিকে নিয়ে এটাকে মুড়, যদি মুড়া হয় তাহলে চৌম্বক ক্ষেত্র কোন দিকে আছে? ভিতর দিকে। তাহলে এইটার জন্য এইখানে চৌম্বক ক্ষেত্র হবে ভিতর দিকে। ঠিক আছে, একই রকমভাবে এইটার জন্য এইখানে চৌম্বক ক্ষেত্র কী হবে? আমরা কল্পনা করবো কারেন্টের দিকে রাখতে হবে, কারেন্টের দিকে বৃদ্ধাঙ্গুলিকে রাখতে হবে কারেন্টের দিকে। ঠিক আছে, আর ডান হাতকেই লাগাতে হবে, এরকম বরাবর রাখলাম। এইবারে যদি আমি আঙুল মুড়ি তাহলে দুইয়ের জন্য ওই একেও কী হচ্ছে? সেম হচ্ছে না? এরকম বরাবর রাখছি আমরা, এরকম বরাবর কারেন্টের দিকে নিয়ে হাতটা আমরা মুড়বো। এদিকে তো আর মোড়া যায় না, এদিকে মুড়বো। তাহলে এইটার জন্য এইখানেও চৌম্বক ক্ষেত্র কীরকম হবে? চৌম্বক ক্ষেত্র হবে ভিতর দিকে। এইবার আমরা বল বের করতে এসে বল কার সূত্র অনুসারে দেখিব? ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুসারে। তো ফ্লেমিংয়ের বাম হস্ত লাগাবো আমরা এটাতে, প্রথমে এটাতেই লাগাই। এটাতে যদি ফ্লেমিংয়ের বাম হস্ত লাগানো হয় তাহলে এইটাকে রাখবো চৌম্বক ক্ষেত্রের দিক বরাবর। এটাকে চৌম্বক ক্ষেত্রের দিক, এটা চৌম্বক ক্ষেত্রের দিক বরাবর রেখেছি। এইটাকে রাখবো কারেন্টের দিকে। কারেন্টের দিক কোন দিকে? এই দিকে। তাহলে বল কোন দিক কাজ করছে? ওই দিক কাজ করছে কিনা? ডান দিক থেকে বাম দিকে। দেখ দিকগুলো দেখ, এটাকে চৌম্বক ক্ষেত্রের দিকে, এটাকে চৌম্বক ক্ষেত্রের দিকে, এইটাকে কারেন্টের দিকে। তাহলে বৃদ্ধাঙ্গুলি কোন দিক কাজ করছে? ওই দিকে। ঠিক আছে, এটা কত নম্বর পরিবাহীতে? 1 নম্বর পরিবাহীতে। তাহলে এটা F1। এবারে এইটাতে লাগাচ্ছি আমরা, এইটাতে। ঠিক আছে, এইটা তো ফ্লেমিংয়ের বাম হস্ত লাগাবো। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র ভিতর দিকে, চৌম্বক ক্ষেত্র ভিতর দিকে। কারেন্ট কোন দিকে? কারেন্ট নিচ দিকে যাচ্ছে। দেখ চৌম্বক ক্ষেত্র ভিতর দিকে, কারেন্ট নিচ দিকে। তাহলে বল কোন দিকে কাজ করছে? এই দিকে। এই ক্ষেত্রে বলটা কি পরস্পরের বিপরীত হচ্ছে না? মনে হচ্ছে ইয়াকে কেউ এই দিকে টেনে নিয়ে যাচ্ছে আর ইয়াকে কেউ এই দিকে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে এরা পরস্পরকে কী করে? বিপরীত দিকে যদি কারেন্ট যায়, বিপরীতমুখী কারেন্ট এইদিকে কারেন্ট যাচ্ছে আর এটার এইদিকে। বিপরীতমুখী কারেন্ট গেলে বিপরীতমুখী প্রবাহ হলে তার দুটি পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। আর মানটা কী হবে? মান সে একই হবে, যা মান ছিল বলের মান ডেরিভেশন করে আর দেখানোর কোনো মানে হয় না, সেই কি। ঠিক আছে, F সমান μ0 × 2I1I2/4πr। 2 কাটা যেতে পারে, 2 কাটে দিবি 2 ঠিক আছে, এইটা হচ্ছে সূত্রটা। তাহলে বিপরীতমুখী কারেন্ট গেলে বিকর্ষণ করে আর সমমুখী হলে আকর্ষণ করে, বলার মান একই থাকবে। ঠিক আছে, এইটা হলে বিপরীতমুখী কারেন্ট হলে। এইবার হচ্ছে যে যদি সলিনয়েড কি বলে? সলিনয়েড এক ধরনের কুণ্ডলী। ঠিক আছে, যদি কোনো একটা এরকম কুণ্ডলী থাকে, এরকম কোনো একটা কুণ্ডলী আছে, এরকম একটা কুণ্ডলী আছে, কুণ্ডলীতে এই দিক বরাবর যদি কারেন্ট যায়, এই বরাবর ঘুরছে কারেন্টটা প্রথমে এইদিকে এলো, কারেন্টটা এইদিকে এলো নিয়ে এখানে উঠেছে, নিয়ে আবার এখানে কারেন্ট কী করে হবে? এখানে কারেন্ট কীভাবে হবে? এখানে কারেন্ট এরকম হবে। মানে দুটো যদি পাশাপাশি হয় না, দুটো পাশাপাশির ক্ষেত্রে এটা 3Dতে বোঝা যাচ্ছে না, এটা বাইরে বেরিয়ে থাকবে, তাই তো? এরকমভাবে কুণ্ডলটা হবে, এরকম কুণ্ডলটা। তাহলে যদি এরকমভাবে কারেন্ট যায়, দেখ একটু কল্পনা কর, এরকম বরাবর যদি কারেন্ট যায়, এরকম বরাবর প্রথম পাকে কেমনভাবে যাবে? ধর ক্লক ওয়াইজ ধরলাম, ঘড়ির কাঁটার দিকে ধরলাম, তাহলে এইখানে ঘড়ির কাঁটার দিকে, তারপরটা তো কোন দিকে হবে? ঘড়ির কাঁটার দিকে, তারপরের কুণ্ডলিটাতেও ঘড়ির কাঁটার দিকে, তারপরের কুণ্ডলিতেও ঘড়ির কাঁটার দিকে, এরকমভাবে ঘুরিতে যাবে সবগুলো ঘড়ির কাঁটার দিকে। তাহলে এইটাতে কারেন্ট যদি ঘড়ির কাঁটার দিকে হয়, তাহলে এইটাতেও ঘড়ির কাঁটার দিকেই হবে। মানে
একই দিকে কারেন্ট যাবে কি না, দুটোতে কী যাবে, একই দিকে কারেন্ট যাবে। আর যদি একই দিকে কারেন্ট যায়, সমমুখী কারেন্ট হয়, তাহলে সমমুখী প্রবাহ কি করে, পরস্পরকে আকর্ষণ করে। দেখিলে একটু করাইলাম এখনই, আকর্ষণ করে। তাহলে এইটা সমমুখী আকর্ষণ করবে, এইটা সমমুখী আকর্ষণ করবে, এইটা সমমুখী আকর্ষণ করবে। তাহলে এই কুণ্ডলীটা সংকুচিত হওয়ার চেষ্টা করবে না, কারণ এইটাতে যদি ক্লকওয়াইজ যায়, এটাতেও ক্লকওয়াইজ, এটাতেও ক্লকওয়াইজ, তাহলে সবগুলোতে একই দিকে কারেন্ট যাচ্ছে। একই দিকে কারেন্ট গেলে সমমুখী প্রবাহ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে আকর্ষণ করবে কি, একে আকর্ষণ করবে, সবাইকে আকর্ষণ করে কী হতে চাইবে, সবাইকে আকর্ষণ করে ছোট হতে চাইবে। ঠিক আছে, যদি দুটো সমমুখী প্রবাহ হয় তাহলে কি হয়, দুটি সমমুখী প্রবাহ হলে, দুটি সমমুখী প্রবাহ পরস্পরকে আকর্ষণ করে, তাই তো। তাহলে ইয়াকে এদিকে আকর্ষণ করবে, আর ইয়াকে এদিকে আকর্ষণ করবে। বলটা কি সমান হয় না, সমান হয় না, দুটার ক্ষেত্রে সমান বল বের করেছিলাম, দেখিলে একবার। 1 নম্বর পরিবাহীতে যা বল বেরিয়েছিল, 2 নম্বর পরিবাহীতে তাই বল বেরিয়েছিল। আর এটা ছাড়াও আমরা তো জানি প্রত্যেক ক্রিয়া সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে। যদি যত বল দিয়ে নিবে, তত বল দিয়ে নিবে। তাহলে আমরা যদি মাঝে কোনো একটা পয়েন্ট নিই, দুটো সমমুখী প্রবাহ, দুটো সমমুখী প্রবাহের মাঝে কোনো বিন্দু নিলাম, মাঝের বিন্দু। তাহলে মাঝের বিন্দুতে এইদিকে একটা বল থাকবে, F1 ধরলাম, যে কোনো একটা ধরলে হবে, আর এদিকেও থাকবে F2। তাহলে দুটো বলেই তো সমান, F1ও সমান, F2ও সমান। মানে এই আমরা এরকম ধরতে পারি যে এইদিকে ইয়াকে যত বলটা দ্বারা টানছে, ইয়াকে তত বল দ্বারা টানছে। তাহলে F নেট কত হবে, লব্ধি চম্বক বল কত হবে, F1 মাইনাস F2। কারো যদি মনে হচ্ছে F2 মাইনাস F1 করবো, তাও করতে পারিস, দুটোই তো সমান, F1 যত F2 ততই। তাহলে F1 মাইনাস F1 সমান কত হবে, এটা কেন লিখলাম আমরা, কেননা F1 সমান F2। তাহলে লব্ধি চৌম্বক বল কত হয়, যদি এরকম শর্টে প্রশ্ন দেয়, দুটো সমমুখী প্রবাহের মাঝের কোনো বিন্দুতে লব্ধি চৌম্বক বল কত হয়, 0, তাই তো। কেন, কারণ কি দুটো সমান আর দুটো বিপরীত দিকে যাচ্ছে, এটা এদিকে তো এটা এদিকে, আর বিপরীতমুখী হলে কি হবে, বিপরীতমুখী যদি প্রবাহ হয়, এটাতে কারেন্ট যাচ্ছে উপর দিকে আর এটাতে কারেন্ট যাচ্ছে নিচ দিকে, দুটো যদি বিপরীতমুখী প্রবাহ হয় তাহলে মানে এটা কি হয়, আকর্ষণ না বিকর্ষণ, বিকর্ষণ। তাহলে এইটাকে এইদিকে টানবে, এটা F1, আর এর কি করে, বিকর্ষণ করে, তাই তো, এর পরস্পরকে বিকর্ষণ করবে। এইখানেও মাঝের কোনো বিন্দুতে লব্ধি বল কত হবে, এদিকে টানবে F2, এটাতে টানবে F1, এখানেও লব্ধি বল কত হবে, এখানেও লব্ধি বল 0 হবে, কেননা দুটোই সমান, আবার দুটো কি বিপরীতমুখী। তাহলে বিপরীতমুখী হলে কি হবে, লব্ধি বলটা 0 হবে। এইবারে যদি আরেকটা প্রশ্ন দিই আমরা, আয়তকার যে একটা কোনো কুণ্ডলী আছে, আয়তকার নরম একটা তার দিয়ে করা হলো, একটা নরম তার দিয়ে, একদম খুব নরম তার দিয়ে একটা আমরা আয়তকার কুণ্ডলী বানালাম, আয়তকার। এগুলো যেগুলো লেখালাম না, এই দুটো এখনই লব্ধি বলগুলো স্টার দিয়ে আলাদা পয়েন্ট করে লিখবি, ঠিক আছে। আর এখনও যেটা লেখাচ্ছে এটা আলাদা পয়েন্ট দিবি, আলাদা পয়েন্ট দিবি, এগুলো বাদ দিই, ঠিক আছে। লাস্টে দুটো করালাম, ওই দুটো আলাদা পয়েন্ট, আর এটা এখন করাচ্ছে এইটাও আলাদা পয়েন্ট। একটি নরম তার দিয়ে আয়তকার কুণ্ডলী বানানো হলো, তাহলে এটার কি পরিবর্তন হবে, আয়তকার কুণ্ডলী বানানো হলো, নরম তার দিয়ে আয়তকার কুণ্ডলী বানানো হলো, আর এর মধ্যে দিয়ে কারেন্ট পাঠানো হলো, মানে আমরা একটা আয়তকার কুণ্ডলী বানাবো আগে, ওটা ভাষায় লিখবি, নাহলে প্রশ্ন পরে খুঁজে পাবি নি, বুঝতে পারবি না, এটা প্রশ্নটা কি ওটাই বুঝতে পারবি না। এটা একটা আয়তকার কুণ্ডলী, ঠিক আছে, এখানে অবশ্যই এরকম থাকবে, কারণ এটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে, কারেন্ট গেল, এইটার মধ্যে দিয়ে কারেন্ট পাঠাইছে, এইরকম এরকম নিয়ে এইরকম এরকম নিয়ে এরকমভাবে যাবে। তাহলে এইখানে কারেন্ট কোন দিকে যাচ্ছে, উপর দিকে, এইখানে কারেন্ট কোন দিকে যাচ্ছে, নিচ দিকে,
পরস্পর কি বিপরীতমুখী যাচ্ছে না? আবার এইটাতে দেখ, এটাতে কারেন্ট যাচ্ছে কোন দিকে? ডান দিক থেকে বাম দিকে। এটাতে হচ্ছে ডান দিক থেকে বাম দিকে, আর উপরটাতে, তার মানে এইটার বিপরীত কোনটা? বিপরীতমুখী প্রবাহ হচ্ছে কিনা? এইটাতে কারেন্ট যাচ্ছে এইদিকে, এটাতে কারেন্ট যাচ্ছে এইদিকে, তাহলে এইটার উপর বল হবে এক এইদিকে, এইটার উপর বল হবে এক এইদিকে, কেন? বিকর্ষণ করবে। আবার আবার এই দুটোর ক্ষেত্রে দেখ, এই দুটোতে একটাতে কারেন্ট যাচ্ছে এই দিক বরাবর, আর একটাতে কারেন্ট এইদিকে। বিপরীতমুখী কারেন্ট বটে এই দুটো তো বিপরীতমুখী কারেন্ট। তাহলে বিপরীতমুখী কারেন্ট হলে কি হয়? বিকর্ষণ। তার মানে মনে হচ্ছে না এটা যদি নরম একটা তার হয়, তাহলে চারদিকে ফোর্স হচ্ছে, চারদিকে বল কাজ করছে, তাহলে সবাই এক টানবে, এদিকে টানবে, তা টানতে একটা বৃত্তাকার হয়ে যাবে। এই কুণ্ডলীটা কী আকার হয়ে যাবে? বৃত্তাকার। ফিল এসছে তো? এটা এইদিকে টানবে, এইদিকে টানবে, এইদিকে, তাহলে বৃত্তাকার হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে বৃত্তাকারই কেন করবে? এইটা আমরা একবার বলেছিলাম যে একই সামতলিক ক্ষেত্রের একই পরিসীমাযুক্ত সমতলিক ক্ষেত্রের একই পরিসীমাযুক্ত সমতলিক ক্ষেত্রের মধ্যে বৃত্তের ক্ষেত্রফল সবচেয়ে বেশি হয়। তাহলে বৃত্তের ক্ষেত্রফল বেশি হয়, আর এরা তো দূরে যাওয়ারই চেষ্টা করবে, বিকর্ষণ করছে, দূরে যাওয়ার চেষ্টা করবে, আর বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল বেশি, তার মানে বেশি দূরে যেতে পারবে, সেই জন্য বৃত্ত তৈরি করে। তবে অবশ্যই এটা নরম ধাতু দিয়ে তৈরি করতে হবে, কারেন্ট অনেক বেশি যেতে হবে, ঠিক আছে? এটা আলাদা পয়েন্ট দিয়ে লিখবি। এবার হচ্ছে 1 অ্যাম্পিয়ার সংজ্ঞা। আমরা তো পড়লাম যে দুটো সমান্তরাল পরিবাহিতে যদি কারেন্ট যায় তাহলে একটা বল কাজ করে। এবারে একই দিকে হলে আকর্ষণ করে, বিপরীত দিকে হলে বিকর্ষণ করে। যাই হোক, আকর্ষণ হোক বা বিকর্ষণ হোক, বল তো ক্রিয়া করে। তো দুটো সমান্তরাল পরিবাহিতে যদি কারেন্ট যায় তাহলে তাদের যে বলটা হয় সেই বলটাকে আমরা লিখেছি μ0 বাই, আগে 2টা হয়তো আগে ছিল, 2 μ0 I1 I2 বাই 4πr² ছিল, আমরা এটাকে সাজাই লিখেছি। তো এইখানে মনে রাখতে হবে এই যে μ0 মানটা, μ0 মান হয়, বলে দিচ্ছি আমি, μ0 মান হয়, μ0 কী বটে পরে জানবো আমরা যখন চৌম্বক ক্ষেত্র প্রথমটা পড়বো, 4π × 10⁻⁻7 হয় μ0 মানটা। এটা মনেই রাখতে হবে। এখন μ0 সমান 4π × 10⁻⁷। এইবার আমরা I1টাকে 1 ধরলাম, এক ধরে নিচ্ছি আমরা, ধরি এইটা মানটা বটে, ধরি I1 সমান 1, I2 সমানও 1 ধরে নিলাম, আমরা দুটোই 1 1 ধরে নিলাম। দেখ μ0 মানটা আমরা লিখে দিয়েছি, জানি 4π তো একটা সংখ্যা, 2 সংখ্যা, I1 আর I2টাকে 1 1 ধরলাম, আর আর হয় ওদের মধ্যবর্তী দূরত্ব, আর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, 8টাকেও আমরা 1 ধরলাম, 3টাকে আমরা 1 ধরলাম। 8টা মনে আছে তো? এরকম দুটো তার ছিল, একই দিকে হোক বা বিপরীত দিকে হোক, এদের মধ্যবর্তী যে দূরত্বটা, এই মধ্যবর্তী দূরত্বটা কী দ্বারা লেখা হয়? 8। 8টা কত ধরেছি আমরা? 1। এটা আমরা এসআই করছি, ঠিক আছে? তাহলে এটা কত নেবো আমরা? 1 মিটার। তাহলে আর এই দুটো যে কারেন্টের তার ছিল, মানে তার ছিল, ঠিক আছে? এই দুটো সমান্তরাল তার ছিল। এই দুটো সমান্তরাল পরিবাহীকে আমরা কেমন, এই পরিবাহী দুটোকে কত করে কারেন্ট পাঠাইছি? সমান মানে, তাই তো? কত দূরে রেখেছি সমান্তরাল? এই যে সমান্তরাল পরিবাহী দুটো, মানে সমান্তরাল তার দুটোর মধ্যে কত কত কারেন্ট পাঠাইছি? 1 1, মানে সমান মানের তো পাঠাইছি, দুটাতেই 1। দুটি সমান্তরাল পরিবাহী, দুটাতেই সমান মানের কারেন্ট পাঠাইছি, সমান মানের, আই দিয়ে কারেন্টকে বোঝানো হয়, সমান মানের কারেন্ট পাঠাইছি। আর এদের কত দূরত্বে রেখেছি? এদের মধ্যবর্তী দূরত্ব কত মিটার? 1 মিটার। তাহলে দুটি সমান্তরাল পরিবাহীতে যদি একই মানের কারেন্ট যায়, একই মানের মানে সমান মানের কারেন্ট যায়, আর তাদের মধ্যবর্তী দূরত্বটা কত হয়? 1 মিটার। ওই মানটা আমরা বসাবো, সব মানগুলো আমরা বসাই এখানে। এফ সমান μ0 জায়গায় কত লিখবো? μ0 জায়গায় লিখবো 4π × 10⁻⁻⁷
7 মিউ নটার জায়গায় লিখলাম, নিচে কত আছে 4 পাই, 4 পাই লিখলাম ইন্টু কত আছে 2 ইন্টু I1 I2 মান কত 1 1 বাই আছে আর এর স্কোয়ার, আর কত 1 এর স্কোয়ার, তাহলে কত হবে 4 পাই কাটা গেল, আর 1 এর স্কোয়ার মানে তো একই হয়, তাহলে এফ এর মানটা কত বেরোচ্ছে বল, এখানে 2 আর এখানে 10⁻7, 2 ইন্টু 10⁻7। এবার ব্যাপার হচ্ছে বলটার একক কী হবে, বলের একক, সবাই বলে বলের একক তো নিউটন হয়, স্বাভাবিক ব্যাপার নিউটনই হওয়ার কথা, কিন্তু এইটা বল তো নয়, এটা একক দৈর্ঘ্যে বল বের করেছিলাম আমরা, যে ডেরিভেশনটা করেছিলাম সেই ডেরিভেশনে দেখবি এরকম লেখা আছে এফ সমান IBL, এলটাকে নিচে নিয়ে গেছিলাম, একবার দেখ খুলে, হয়তো এইটা I1 এইটা I2 আছে, বা এইটা I2 আছে এইটা 1 আছে, এরকম থাকবে, ঠিক আছে। তো এলটাকে আমরা এইদিকে নিয়ে এসেছিলাম, দেখ নিচে নিয়ে এসেছি, নিচে নিয়ে এলাম, তাহলে এফ বাই এল, একক দৈর্ঘ্য মানে কি F/L, তাহলে উপরে এফ মানে একক কী হবে, উপরে নিউটন, বাই এল মানে দৈর্ঘ্য, তাহলে নিউটন পার মিটার হবে এখানে, কেননা একক দৈর্ঘ্যে বল বের করছি আমরা, একক দৈর্ঘ্যে, এটা অসীম দৈর্ঘ্য তার হইতে পারে, তো একক দৈর্ঘ্যে বল বের করলাম, সেই জন্য হলো F/L, এফ মানে বল, নিউটন পার মিটার। তাহলে দুটো সমান্তরাল পরিবাহীকে কত দূরত্বে রেখেছি আমরা, 1 মিটার দূরত্বে। এই দুটো থেকে সমান মানের কারণে যাচ্ছে না আলাদা, সমান মানে যাচ্ছে, ঠিক আছে, ওইটা লিখেছি, দেখ দুটো সমান্তরাল পরিবাহীকে পরস্পর থেকে কত মিটার দূরত্বে রাখা হয়েছে, 1 মিটার দূরত্বে রাখলে, যদি 1 মিটার দূরত্বে রাখি আর একই মানের কারেন্ট পাঠায়, তাহলে এদের একক দৈর্ঘ্যে কত বল কাজ করবে, একক দৈর্ঘ্যে 2 ইন্টু 10⁻7 নিউটন পার মিটার যদি কাজ করে, তাহলে এইটাতে যে কারেন্টটা যাচ্ছে, এই দুটাতে যে কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটাকে বলবো আমরা 1 অ্যাম্পিয়ার। যদি এত বল কাজ করে, যদি একক দৈর্ঘ্যে এত বল কাজ করে, কত দূরত্বে রাখতে হবে, 1 মিটার দূরত্বে রাখতে হবে, আর দুটাতেই সমান মানের কারেন্ট পাঠাতে হবে, কত দূরত্বে রাখতে হবে, 1 মিটার দূরত্বে রাখতে হবে। যদি 1 মিটার দূরত্বে রাখার পর দেখি যে একক দৈর্ঘ্যে এত বল কাজ করছে, তখন এটার যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটাকে আমরা বলবো 1 অ্যাম্পিয়ার। ক্লিয়ার হয়েছে কি? এটা হচ্ছে তির্যক বা কৌণিক প্রবাহের সূত্র, ঠিক আছে, এটা এতটা ইম্পর্টেন্ট নয়, যদি একদম মানে পড়েই নেই একবার পরীক্ষায়, তা বলে দিচ্ছি আমরা, রায়মার্টিনের বইয়ে আছে, যদি এক্সট্রা না করতে চাইছ তাহলে করিস না। দুটি তারে তড়িৎ প্রবাহের অভিমুখ যদি পরস্পরের সাথে কোণ তৈরি করে, মানে দুটো তার থাকবে, ওইটার মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে, দুটো তার থাকবে, ওইটাতে যে কারেন্টের অভিমুখ হবে, তড়িতের যে অভিমুখ হবে, সেটা পরস্পরের সাথে কোণ যদি তৈরি করে, কি লেখা আছে, দুটি প্রবাহে যদি ওই কোণের চূড়া অভিমুখী কারেন্ট যায়, প্রথমটা পড়ে দেখ শুধু এইটুকু বাইরের আগে পর্যন্ত, দুটি প্রবাহে মানে দুটো তারেই যদি ওই কোণের চূড়া অভিমুখী যায়, মানে এইটা একটা তার, দুটো তারেই যদি চূড়া অভিমুখী যায়, দেখ চূড়ার দিকে যাচ্ছে, চূড়া অভিমুখী মানে দুটোই চূড়ার দিকে যাচ্ছে, তাহলে একই কারণে যাচ্ছে, একই দিকে কারণে যাচ্ছে কিনা, একই দিকে কারেন্ট যাচ্ছে, আর একই দিকে কারেন্ট গেলে কি করে, আকর্ষণ করে, সেটা লিখেছি যে কোণের চূড়া অভিমুখী হলে পরস্পরকে কি করে, আকর্ষণ করে। আবার চূড়া থেকে বহির্মুখী, এটা চূড়া থেকে বহির্মুখী কারেন্ট যাচ্ছে, বহির্মুখী মানে বাইরের দিকে কারেন্ট যাচ্ছে, তখন কি করবে, পরস্পরকে আকর্ষণ, কেন আকর্ষণ করবে, কেননা একই দিকে কারেন্ট যাচ্ছে, চূড়া বহির্মুখী বাইরের দিকে যাচ্ছে, একই দিকে কারেন্ট যাচ্ছে, একই দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে আকর্ষণ করবে। এইটাতে কি বলেছে, অপরপক্ষে দুটো তার আছে, দুটো তার কোণ তৈরি করেছে, একটাই যদি যায় চূড়ার দিকে, দুটো পরিবাহীর মধ্যে একটি চূড়া অভিমুখী, দেখ একটা যাচ্ছে চূড়ার দিকে, এইটা যাচ্ছে চূড়ার দিকে, চূড়া অভিমুখী, এবং অন্যটি চূড়া বহির্মুখী, আর এইটা হচ্ছে চূড়া বহির্মুখী, এটা পরস্পরকে কি করবে, আকর্ষণ না বিকর্ষণ, একটা যাচ্ছে এই দিকে, একটা যাচ্ছে এই দিকে, বিপরীত দিকে যাচ্ছে কিনা, একটা এই দিকে, একটা এই দিকে, তাহলে বিপরীতে যাচ্ছে, আর বিপরীতে গেলে কি করে, বিকর্ষণ করে। একই দিকে কারেন্ট গেলে আকর্ষণ, আর বিপরীত দিকে গেলে বিকর্ষণ, সে ওই সূত্রটাই লাগছে, নতুন কিছু সূত্র নয়।